আসো। স্যার আপনি আমার বইগুলো দাগাই দিলেন না? আহা, ওটা তো দাগাই দিবি। আগে তোমার একটু, এত সুন্দর শরীরটা তোমার, এইখানে একটু দাগাই দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তো তুমি পাস করে ফেলবা। আসো, আমার দৌড়ো শোনা। কেটা তো দাঁড়াও। না, গাছের থেকে মনে হয় পাতাও তো পড়ছে। আয়ো, কামটা সেরে হালি হলো। আসো, এখন আর চিন্তা নেই। শোনা, কি ব্যাপার? ওইখানে মনে হইতেছে কিছু একটা হইতেছে। ব্যাপারটা কি দেখি তো। এটা তো মনে হয় স্যার। স্যার না অন্য কেউ, দেখি তো ভালো করে। স্যার, তুমি কেন এদিকে আইছো? সি স্যার সি। মিষ্টি তুই? আইছে আমার থেকে, ওই যে একটু পড়া দেখে। তুমি আইছো কেন? তোমার পড়াটা আমি দাগাই দিছি। হ, আপনি তো আমার দাগাই দিছেন, এমন দাগ দাগাই দিছেন, সেই দাগ শরীরে নিয়ে আমি ৬-৭ মাস ধরে ঘুরতাছি। আপনি আবার ওর শরীরে দাগ দিতে চান? হ্যাঁ, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আইছে, ওর একটু পড়া দাগাই দিতেছি, শেষ হলে তারপর আবার তোমার তুমি তুমি এক কাজ করো, তুমি বিকেলবেলা আইসো। সমস্যা কি বুঝেন না? আপনি যে আমার দাগ দিছেন শরীরে, সেই দাগের সমাধান যদি আজকে দিনের ভিতরে না করেন, তাহলে এই দাগের কথা আপনার আমার ভিতরে থাকবো না, পুরো এলাকার মানুষ জানবো। কি রে তোর দাগ মানে? এসব তুই কি বলতে চাইতেছস? আমার দাগ মানে কি বুঝো না? আমার পেটের দিকে একবার তাকাই দেখো। হেই স্যার, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমারও দাগ দিছে, এমন দাগ, সেই দাগ নিয়ে আমি কলঙ্কিনী হয়ে আমি ঘুরতাছি। সি স্যার সি, আপনি ওরে তো দাগ দিছেনই, আপনি আবার আমাকেও দাগ দেওয়ার জন্য এখানে আনছিলেন? না, এমন দাগ দেওয়ার জন্য? আপনি তো বলছিলেন যে আমাকে ভালোবাসেন না, এই সেই ভালোবাসা? হ্যাঁ, তোমার ভালোবাসি তো। এই একদম চুপ। ভালোবাসা পবিত্র জিনিস, এইটা না আপনার মতো নোংরা মুখে মানায় না। আপনি ভালোবাসার কথা কইয়া আমার সরলতার সুযোগ নিয়ে আমার লেখাপড়া চলছিল না, আমার বাবা গরিব দেখে আমার লেখাপড়া অফ হয়ে গেছিল, আর আপনি আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার শরীরে শকুনের মতো জিরা জিরা খাইছেন। লজ্জা করে না? লজ্জা করে না আমার ভালোবাসা কইতে? এতদিন জানে নাই, কিন্তু আজকে জানবো। আমি এলাকার সবারে চিৎকার করে বলবো যে ওর মতো স্কুল টিচার পড়ালেখার বাদ দিয়া ছাত্রীগো এইভাবে নষ্ট করে। শুনো, তোমরা যেটা করতেছো, এই পরীক্ষায় কিন্তু ফেল করবা। আমি যেটা কইতেছি, চুপ করে থাকো, সব সমস্যার সমাধান হয়ে যাবো। কেন তো চিল্লাচিল্লি করতেছো? মান সম্মান কি আমার একলা যাইবো? তোমারও তো মান সম্মান যাইবো। আরে মান সম্মানের কি আছে? সম্মান আছে আমার। আমার এখনো বিয়ে হয় নাই, আমি 5 মাসের পেট নিয়ে এলাকায় ঘুরতেছি। আর আপনি আরেকটা মাইরে নষ্ট করতে যাচ্ছেন। মিষ্টি, সত্যি করে কও, এই বদমাইশটা তো কি করছে? দেখ, এখনো তেমন কিছু হয় নাই, তবে তুই যদি সময় মতো না আসতি তাহলে এতক্ষণ অনেক কিছু হয়ে যেত। যাক, এই কুত্তাটার হাত দিয়ে তোরে অন্তত বাঁচাইতে পারছি। আমি সবারে দেখায় যাবো আমার মতো বোকা স্কুল ছাত্রী এই রকমের কুলাঙ্গার মুখে মুখোশ পরে ছাড়ের খপ পরে না পারে। শুনো, যাও হয়েছে, সমাধান আমি এখন করব। কুত্তার বাচ্চা, তুই আমার সুন্দর জীবনটা শেষ করে দিছস। আমি গরিব দেইয়া আমার লোভ লালসার ফান্দে ফালাইয়া আমার লেখাপড়ার কথা কইয়া তুই আমারে কি করছস? এই তুই আমারে কি করছস? জানোয়ারের বাচ্চা, তুই সার না মানুষ। মার রে, মার, আর বেশি করে মার। এলাকার সবাই কই আছেন? আসেন, আমার
জানোয়ারের বাচ্চা, চল চল। স্বাগতা, মিষ্টি, কি করতেছো তোমরা এসব? তাকে কেন টেনে নিয়ে যাচ্ছ? সে আমাদের সিনিয়র স্যার। হ্যাঁ স্যার, আপনার কথা মানি। ওনাকে আপনি না, এই এলাকার সবাই জানে খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন টিচার, সিনিয়র পার্সন। ওনার ভিতরে কত নোংরামি আছে সেটা কি আপনারা জানেন? জানেন না? আমাদের মতো বোকা স্কুল ছাত্রীদের দুর্বলতার সুযোগ নিয়ে ওরা সেই সম্মানহানি করে। স্বাগতা, তুমি ভুলে যাবা না উনি আমাদের স্কুলের হেডমাস্টার এবং আমাদের সবার সিনিয়র স্যার উনি। হ্যাঁ স্যার, সে একজন সম্মানীয় ব্যক্তি, সে একজন সিনিয়র পার্সন মানুষ। তার জন্য তার সম্মানের দিকে তাকিয়ে আমি 5টা মাস কিছুই বলি নাই, মুখ বুজে সব সহ্য করছি। কিন্তু এখন এটা দায়ভার কে নিবে? আমার দিকে একটু তাকিয়ে দেখেন স্যার, আমি 5 মাসের প্রেগনেন্ট। এই বাচ্চার বাবা আপনাদের সম্মানীয় ব্যক্তি উনি। স্যার, ওইগুলো কি বলতেছে? জি স্যার, স্বাগত যা বলছে তা সত্যিই বলছে। কারণ স্বাগত যদি আজকে সময় মতো না আসতো তাহলে স্বাগতার সাথে যা হয়েছে আমার সাথেও তাই হইতো। হ্যাঁ স্যার, ওর মতো ঠিক আমারও দুর্বলতার সুযোগ নিয়ে স্যার আমার সাথে এই নোংরামিটা করছে। আমার বাবা গরিব মানুষ, আমার লেখাপড়া মাঝখানে অফ হয়ে গেছিল। স্যারে আমার বাড়িতে গিয়ে আমাকে লেখাপড়ার স্বপ্ন দেখাইছে, বলছে আমাকে মানুষের মতো মানুষ করবে, পরবর্তীতে আমাকে বিয়ে করবে। কিন্তু কিন্তু উনি কি করছে? আমার আমার এই অবস্থা নিয়ে আমি এলাকায় ঘুরতেছি, সবার কাছে মুখ দেখাতে পারি না। সবাই আমাকে বলে আমি একটা দুর্চরিত্র, আমি একটা খারাপ মেয়ে। কিন্তু আমি খারাপ হয়েছি কেন? ওর মতো বেঈমানরে আমি ভালোবাসছিলাম, ওর ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিলাম, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইতে চাইছিলাম। এইটাই কি আমার অপরাধ স্যার? বলেন, চুপ করে থাকবেন না। ছি স্যার, ছি। এতদিন আমরা কার ছায়ার নিচে ছিলাম? আমরা কাকে এতদিন সিনিয়র হিসেবে দাবি করছি? এই মানুষটাকে, যে মানুষটার চরিত্রই ঠিক নাই। না মানে আমার ভাবতে ঘৃণা লাগছে যে আপনার মতো একজন সিনিয়র স্যার কিনা এইসব ধরনের কাজ করবে। আচ্ছা, আমি মানলাম ওনা হয় সব মিথ্যা কথা বলতেছে, কিন্তু মিষ্টিও কি মিথ্যা কথা বলতেছে? কেন বলবে? তাদের কি লাভ? আপনার বিরুদ্ধে সব মেয়েদের মিথ্যা কথা বলার কোনো দরকার আছে? নাই। কাজেই আমার বোঝা হয়ে গেছে স্যার, নিশ্চয়ই স্বাগতা যা বলছে সব সত্যি কথা। আমি একটা কথা বলে দিই, এতদিন আপনাকে সিনিয়র চোখে দেখতাম, সম্মানের চোখে দেখতাম, কিন্তু এই মুহূর্ত থেকে আর দেখতে পারবো না। আপনি ভালো ভালো যদি স্বাগতাকে বিয়ে করেন তাহলে সবকিছু মাফ হয়ে যাবে, আর যদি না করেন আমি এক্ষুনি পুলিশ ইনফরমেশন করব। স্যার, আপনি যান না, আমি স্বীকার করে নিতেছি ভুলটা আমার হয়ে গেছে, কিন্তু এত বড় সাজাটা আমারে দিবেন, আমি কেমন লাগবে না? মানে বিয়ে করলে একটা স্টুডেন্টকে একজন টিচার বিয়ে করেছে। হ্যাঁ, তা ঠিক যে স্কুল ছাত্রীকে বিয়ে করলে কেমন একটা লাগে, কিন্তু স্যার আপনি একজন হেডমাস্টার হয়ে যখন একজন স্কুল ছাত্রীর সাথে নোংরামি করছেন তখন আপনার বিবেকে একটু বাধা দিল না? তখন আপনার কাছে কেমন লাগেনি? এখন কেন কেমন লাগতেছে? খুব মাইন্ডে লাগতেছে না? কথা বাড়াবো না, আমি ভালো ভালো বলতেছি, আপনি ওকে বিয়ে করার জন্য রাজি হয়ে যান, তা না হলে আমি সত্যি সত্যি পুলিশ ইনফরমেশন করব। না না, ওটা আর করবেন না স্যার। স্যার, আসলে আমি ভুল করে ফেলেছি, এটা আমি স্বীকার করি। আর যেহেতু ভুল করছি সেটার সংশোধন একটা করে দিয়েছেন, তাই আমি বলছিলাম কি কাউকে আর জানার দরকার নেই, এই ঘটনাটা আমাদের মধ্যে থাক। ওকে আমি আজকে বিয়ে করব। আর মিষ্টি, আসলে একজন শিক্ষকের এটা করা উচিত না। আমরা ভুলবশত, ভুল বলতে তো মানুষ, আমারও ভুল হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর আমি আজকে কথা দিচ্ছি আমি আর জীবনে কোনো মেয়েকে এরকম কুপ্রস্তাব দেব না। আর স্যার, তাহলে স্বাগতাকে আর কখনো কষ্ট দিয়েন না। না, ওকে আসলে আমি মন থেকে অনেক ভালোবাসি, আমি ওকে সারা জীবন সুখী রাখবো। বাহ, আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে গরিব হলে যা হয় আর কি, ও যদি আমাকে বিয়ে না করতো আমার মৃত্যু ছাড়া হয়তো বা কোনো পথই থাকতো না। স্যার, গেলাম। আসসালামু আলাইকুম। কথা আছে না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক আছে, তোমরা ভালো থাকবা। স্যার, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, আসি। যা তাহলে। চলেন। আজকে বাসর রাত,
এখন তো আর ই নেই কোনো জি মানে, স্যার হ্যাঁ? শুধু আমার সাথে না বাচ্চাটাও আছে কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক আছে